আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। তোমারি দিদার বিগনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। বলেন তোমারি দিদার বিগনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মদিনাতুল মুনাওয়ারাতে উস্তুনে হান্নানার মিনবরটা এখনো সংরক্ষণ। আর এলাকার ওহাবিরায়া প্রচার করে এই জানাই ওই জানাই, দয়াল নবীর মিনবরে দাঁড়ানোর মতো কোনো পিলার আছে নাকি দুনিয়া? নাই বলে তো সংরক্ষণ করা রাখা হয়েছে। আমি চুমু খাওয়ার সেই আমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এখনো দয়াল নবীর মিনবর থেকে সরাসরি নূর ঝলমল করছে। বলেন না সুবহানাল্লাহ। যাও তোমরা গিয়ে দেখো জান্নাতুল মুআল্লাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার রয়েছে। সেই মাজার থেকে 24 ঘন্টা মেশকে আম্বরের গ্রান করে মাটিগুলি মানুষ হাত লাইনে নিয়ে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। গ্লাস দাঁত কাছে গ্লাস বাইন গেলই পড়ে। সুবহানাল্লাহ কোন আমিরা ওয়া মুখবিরা أجمل الأجمالنا أكمال الأكمالنا سيدنا حبيبنا شفينا وأتمم لنا ونورنا ومولانا محمد يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل دينا مولانا محمد وعلى জবানটা খুলে দেন سيدنا مولانا ज़मीं में लीन नहीं होती ज़मन महिला नहीं होता ज़मीं में लीन नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। मरहबा बोले ना आला हजरत इश्क मोहब्बत दीन मिल्लत। তিনি বললেন ज़मीं मिले नहीं होती ज़मन मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मरहबा बोलें জাল্লা যারা আল্লাহর নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর গোলাম হতে পেরেছে তারাই তো আল্লাহর গোলাম হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব আপনি বলে দেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত চায়,
তারা যেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসাই হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা। এই জন্য কবি বলেন জমি মেলি নেহি होती ज़मन महिला नहीं होता, ज़मीं मेली नहीं होती ज़मन महिला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली, जवान खुले माशाअल्लाह, मौलाना वअला अली सय्यिदिना। देखो खाचार ओ चीन पाखी, अरे देखो खाचार ओ चीन पाखी, ओइरा एक दिन जाइबो रे, एक नजर देखिते মানুষ আইব রে। ঠিক না বেঠিক বলেন? এই শেরপুরের বাবারা, ও পর্দানসীন মা, মা গো, ও মা, এখনো যারা ঘরের মধ্যে আছে মা, অন্তরের কান লাগাও। মা, মা গো, কত সন্তান মারে হারাইছে শেরপুর। গোরস্থানের কবরের মাটির সাথে আমার আম্মার দেহটা বিলীন হয়ে গেছে। ঠিক না বেঠিক বলে? আমার বাবার দেহটা বিলীন হয়ে গেছে। আজকে আমার কত মা বোনেরা মাহফিলের মধ্যে আসতেছি, এ মা, মা গো, মায়ের এই দেহ খাঁচার অচিন পাখিটা থেকে যখন আমার রূহটা বের হয়ে যায়, আমার আত্মীয় স্বজন সবাই আমার পাশে বসা থাকে, কেউ আমার এই রূহটাকে রাখার শক্তি হয় না। মাকে জন্মের মতো ঘর থেকে বিদায় দিলা গো মা, ও মা, মাকে বড়ই পাতার গরম জলে গোসল দিলা, গোসল দিয়া মাকে জীবনের শেষ গোসল দিয়া পরনের কাপড়গুলি টেনে টেনে খুলে 5 টুকরা মার্কিনের কাপড় গায়ের মধ্যে লাগাই দিলা। গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে তোমায়, গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে। আর মার্কিনের কাফনের কাপড়, মার্কিনের কাফনের কাপড় তোমারে পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি আলা, জমান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলেন সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আমরা মদিনা মোর আসল ঠিকানা। ঠিক না বেঠিক বলে না? প্রত্যেকটা ইমানদারের পোস্টঅফিস হলো মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা নবীকে সন্তুষ্ট না করে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো পরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব নবী গো, ও আমার প্যারা বন্ধু, আমার হাবিবুল্লাহ বন্ধু আমার, কবর যখন লাশটাকে শোয়ানো হয়, নবী গো, ও নবী, আপনার উম্মতের আমার বান্দারা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াই সাক্ষী দেয় আমার রাহমাতাল লিল আলামিন নবীজি
ওই আশিক উম্মতের লাশটা কবরের মধ্যে রাখতে দেরি হয়, রাহমাতাল লিল আলামিন নবীজি ওই লাশটাকে কুলে নিতে দেরি করেন না। মদিনাতুল মুনাওয়ারার সাথে প্রেমের ডোরি বাঁধতে হবে, আর না হয় উপায় থাকবে না। মদিনার সাথে কালেকশন না লাগালে জান্নাত পাওয়া যাবে। ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে করে দিলেন। বাবারা ভাইয়েরা আমার, মদিনাতুল মুনাওয়ারাতে গেলে বুঝবেন দয়াল নবীর কি শান। আমরা মদিনাতুল মুনাওয়ারা যেতে চাই কে চাই না? হাত তুলে বলেন চাই কে চাই না? নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ। আরে সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। বলেন সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আমার মদিনা মোর আসল ঠিকানা। নবীর কত শৌক কত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শৌক কত শান, নবী আল্লাহর বিধি বিধান। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দরুদ পড়ো না তোমরা। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়ো না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, तो है आईने नूर तेरा। सब गाराना नूर का, ला इलाहा। জবানটা খুলে দেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ,
ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মদিনার গোলামিয়া মাইদে মুর্শিদ মোরে মদিনার গোলামিয়া মাইদে মদিনার গোলামিয়া মাইদে ও সিরাজ শাহ মোরে মদিনার গোলামিয়া মাইদে মদিনার গোলাম যারা সঠিক ঈমান পেল তারা মদিনার গোলাম যারা মদিনার গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব করে দে ও সিরাজ শাহ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও সিরাজ শাহ মোরে মদিনার গোলামি আমাই দে যে বুকে মদিনা দরে আরশে আজিম সিজদায় পড়ে মারহাবা বলেন যেই বুকের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা আছে সেই বান্দার মধ্যে আরশে আজিম পর্যন্ত ঝুঁকে পড়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক এত ইজ্জত রাসূলকে দিয়েছেন রাসূলকে ভালোবাসে ওই বান্দার প্রতি পর্যন্ত আরশে আজিম ঝুঁকে যায় সুবহানাল্লাহ বলেন এইজন্য আলা হযরত ইশকে মোহাম্মদ আজমুল বরকত বলেন আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की बोलें सुबहानल्लाह अरे जे बुके मदीना दरे अरशे आजिम सिजदाय पड़े जे बुके मदीना दरे जे बुके मदीनाय दरे अरशे आजिम सिजदाय पड़े फयेजे मनोवार करे दे ओ सिराज शाह मोरे फयेजे मनोवार करे दे ओ मुर्शिद मोरे मदिनार गोलामी आमाई दे बोलेन मदिनार गोलामी आमाई दे ओ मुर्शिद मोरे मदिनार गोलामी आमाई दे ओ मदिना मनोवारा केमने तुम्हाई पाबो मोरा मदिना पाওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই আমরা নবী পাইলে আমাদের আর কোনো চিন্তা আছে জবান খুলে বলেন আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত পবিত্র ঈদ মিলাদুন নবী পবিত্র ঈদ মিলাদুন নবী শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ আরে ও মদিনা মনোয়ারা কেমনে তোমায় পাবো মোরা ও মদিনা মনোয়ারা ও
মদিনা মনোয়ারা কেমনে তোমায় পাবো মোরা গোলামি মোর কবুল করে দে ও সিরাজ শামরে মদিনার গোলামি আমায় দে বলেন মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা বলছেন না আর একটু আস্তে কইেন মারহাবা আপনারা কি আমার প্রতি বেজার হলেন নাকি রাগ করলেন নাকি শেরপুরবাসী আমি আগেই বলেছিলাম এই মাহফিলটা একটা নিয়ামত না কিয়ামত আপনারা যারা আছেন আর আওয়াজ বলেন নিয়ামত না কিয়ামত নিয়ামত পাইয়া ঘরে বসে থাকি আমি জানাজার ময়দানে বলছিলাম আজান দিলে যারা বাজারে বউ এরা ভালো নাকি মসজিদে যারা যা তারা ভালো তাহলে বাজার হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট জায়গা মসজিদ হচ্ছে কি উত্তম জায়গা তাহলে এখানে আর দলিল আদির দরকার নাই আল্লাহ কুরআনুল কারীমে বলছেন নবীজি হাদিসে বলছেন বাজার নিকৃষ্ট জায়গা প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বাড়িতে চলে আসো আযান দিলে যারা মসজিদে বাজার আড্ডা ছেড়ে চলে যায় তারা মুমিন বান্দা তাদের ঈমান আছে সুবহানাল্লাহ বলেন বাবারা ভাইরা আমার এত সুন্দর দয়াল নবীর প্রশংসা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে কোথাও যদি দুরূদ শরীফের মজলিস হয় তোমরা হাঁটাতে থাইকো না দাঁড়ায়া থাইকো না ঘরে বইসা থাইকো না যেমনি ভাবে উজা বাইদা আপনার কি বিং বাজাইলে সাত বলি গর্ত থেকে লাফায়া উঠটা সামনে চলে আসে তদ্রুপ ভাবে যারা ঈমানদার নবীর প্রেমিক রয়েছেন নবীর আশিক রয়েছেন আমার দয়াল নবীর এই নাতে মুস্তাফা শুনলে দয়াল নবীর প্রশংসা শুনলে দয়াল নবীর দুরূদ শরীফ শুনলে ঈমানদার মুসলমানগুলি ঘরে বসতে থাকতে পারে না তারাও বাধ্য হয় দয়াল নবীর প্রেমের এই প্রশংসা শোনার জন্য মাহফিলে চলে আসতে ঠিক না বলেন ঘরে বসতে থাকতে পারে না শেরপুর কি আমরা এই লোকগুলোই না আরো আছে নাকি সবাই মরে গেছে হ্যাঁ আছে কবরটার দিকে তাকায় দেখেন উইত্যা দেখবেন এমনি দেখা লোক মারা যায় না কিন্তু কবরের ভিতরে ঢুকলে কি দেখা যায় নতুন কবরের অভাব নাই বাবারা ভাইরা গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে আসছি কেন আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে যুগে আমাদের দেশে আরব টিকায় গফসারে আরবে এইটা নাই ওইটা নাই ওইটা নাই আরে যেখানে দয়াল নবীজি আছে এখান থেকে সাহাবায়ে আজমাইন দয়াল নবী থেকে সরাসরি ফতোয়া নিছে সুবহানাল্লাহ কইতেন না আমরা আল্লাহর ওলিরা আইছে সুবহানাল্লাহ কইতেন না এরা ইসলামের দাওয়াত দিচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দয়াল নবীর ওয়ারিস হয়ে আর আইছে সুবহানাল্লাহ কইতেন না আর কেউ আল্লাহর ওলি ভক্ত কেরে ভক্ত হইছে হাত দিয়া দেখো না একটাই কারণ আমাদের এখানে আল্লাহর ওলিরা কি করছে পয়তা হুয়াইছে দুধি হুয়াইছে সেদুর বাদ দেওয়াইছে বেপরদা বাদ দেওয়াইছে ইসলামের দাওয়াত তারা শিখাইছে বলে আমরা তাদের পাগল ঠিক না বেঠিক বলেন আর দয়াল নবীরে না দেখা আল্লাহর আউলিয়া কেরামকে দেখা যেইভাবে মানুষ ইসলাম ধর্ম কবুল করছে দয়াল নবীরে পাইলে কি করতো কথা বলেন কি করতো নবীজিকে বুকের মাঝে রাখতো নবীজিকে মাথার মধ্যে রাখতো ঠিক না বেঠিক বলেন এই জন্য এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বড় কোনো তথ্য পাওয়া যায় না আল্লাহর নবী বলে সে ইসলাম প্রচার করলেন আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে ইসলামকে আবাদ করেছেন আমাদের শরীর থেকে পর্দাদার এসে শরীর থেকে দুতি খুয়াইছে সেই আপনার পয়তা খুয়াইছে এবং সেদুর পরা বাদ দেওয়াইছে বেপরদা বাদ দেওয়াইছে ইসলামের দাওয়াতটুকু এই বাংলাদেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে আল্লাহর ওলিরা দিয়েছেন এই জন্য এখন পর্যন্ত আল্লাহর ওলিদের প্রশংসা আমাদের করতে হয় কিয়ামত পর্যন্ত করতে হবে এই জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়া এবং পরকালের মধ্যে কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ভীতি নাই যারা আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়েছে ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালি
মুর্শিদা। যাদের পীর নাই তারা গুমরাহি রাস্তার মধ্যে চলতে যায়, যাদের পীর মুর্শিদ নাই, শিক্ষা গুরু নাই, তারা পথ প্রদর্শন পেতে পারে না। একজন ব্যক্তি তখনই সঠিক পথ পেতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর যদি বাঁচতে চাও, নাজাত পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। তাফসীরের মধ্যে বলা হলো ওসিলাটা কি? ওসিলাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আউলিয়া কারাম, তাদের দামান ধরলে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাইবা। আমার মুর্শিদের নামে এত মধু, সিরাজ শাহ নামের এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে গো দেওয়ানা রে, মন হইয়াছে দেওয়ানা। আমার সিরাজ শাহ নামের এত গো মধু, আমারে কইরাছে জাদু গো, আমার মুর্শিদের নামের এত গো মধু, আরে আমারে কইরাছে জাদু গো, আমার সিরাজ শাহ নামের এত রে মধু, আমারে কইরাছে জাদু গো। পাগল বেশে কান্দি আমরা, পাগল বেশে কান্দি আমরা, পাইতে তোমার নিশানা, মন হইয়াছে গো দিওয়ানা রে, মন হইয়াছে দিওয়ানা। আমার সিরাজ শাহ নামের পাগল বেশে আরে ঘুরি আমরা দেশ বিদেশে, ও আমার মুর্শিদ নামের পাগল বেশে ঘুরি আমরা দেশ বিদেশে, ও পাগল বেশে কান্দি আমরা, পাগল বেশে গড়ি আমরা, দেখতে তোমার নিশানা, মন হইয়াছি দিওয়ানা রে, মন হইয়াছি দিওয়ানা। বাবারা ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে খোদা কি কসম তাদের লাশের মধ্যে মাটি স্পর্শ করতে পারে না। এই জন্য আলা হযরত ইশকে মুহাম্মদ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলেন, জমি মেলি नहीं होती ज़मान मेला नहीं होता, ज़मी मेली नहीं होती ज़मान मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़बान खुल बोलें मारहाबा, ज़बानটা খুললে কোন না মারহাবা। আল্লাহ হযরত বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের জবানের কোন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বেইজ্জত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন, তাদের ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তাদের জবানের কোনো বেইজ্জতি হয় না। এরপর আল্লাহ হযরত বলেন, মুহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता। যারা নবীর গোলাম হয়ে যায় রে,
শেরপুরের মা বোনেরা গো, যারা আমার নবীর গোলাম হয়ে যায় কবরের মধ্যে শোয়াইলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর গোলামের কাফনের মধ্যে মাটি ধরতে পারে। আপনারা দেখছেন নি মিডিয়ার মধ্যে আমাদের বিভিন্ন দরবারের মুরিদানরা লাশ পাওয়া যায় কিভাবে, কবর বৃষ্টি ভাঙা যায়, মনে পাওয়া যায় এটা আল্লাহর কেরামতি দেখায় দেয়। সুবহানাল্লাহ। বাবা না তুমি কেমন হয়েছো, তোমার লাশটা কবরের মধ্যে শোয়াই দিলে 3 দিন পরে ফোকা খাইতে আসে। আর আল্লাহর ওলিদের লাশ, খোদা কি কসম, খোদার কসম, আল্লাহর কসম, এই জমিনের জন্য হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন বহুত আল্লাহর ওলিদের সেই লাশ দেখবেন কি অক্ষত কবরের মধ্যে 20 বছর 30 বছর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি মেডিসিন দিছে, মেডিসিন হচ্ছে মেডিসিন একটা মেডিসিন তারা গ্রহণ করেছেন বেশি বেশি দুরূদ শরীফ। তারা যখন আল্লাহর জিকির করেছেন শুধু কলব নয়, পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত, তাদের লোমকূপগুলি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছে। প্রাণের মুর্শিদ আমার, আরে মনের ব্যথা আর কারে জানায়, প্রাণের সিরাজ শাহ বাবা ইয়ো আমার মনের ব্যথা আর কারে জানায়। ওগো তুমি আমার ব্যথার বেচি, তুমি আমার ব্যথার বেচি, এমন দোনার ববে নাই আমার মনের ব্যথা আর কারে জানায়। আর মুর্শিদ যে কেমন দোন চিনে কই যো না, মুর্শিদ যে কেমন দোন, ওরে যে জন চিনে সে দোন কিনে বাবা, যে জন চিনে সে দোন কিনে, এমন দোনার ববে নাই মাগো, এমন দোনার ববে নাই আমার মনের ব্যথা আর কারে জানায়। মারহাবা বলেন। মুর্শিদের কাছে এই জন্য মানুষ যায়, ওই মুর্শিদ কেবলা কি করেন, ওই উম্মতে মুহাম্মদীকে, ওই মুরিদকে দয়াল নবী পর্যন্ত পৌঁছাই দিতে সক্ষম হয়। এই জন্য মানুষগুলি আউলিয়া কেরামদের পিছনে পিছনে ঘুরে, তাদের এত সম্মান মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে স্পষ্ট করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সহজ সরল সঠিক পথ, ওই পথ টাকার। হুজুর আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কার জন্য? এই পথটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও শেরপুরের মানুষেরা, জয়পুর চারগাছের মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তারাই সঠিক পথ প্রাপ্ত হবে, সরল পথ প্রাপ্ত হবে যারা ঈমান আনয়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার ব্যক্তি, আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করো, রহম করো। আল্লাহ তারা যেই পথে গেছে গো আল্লাহ, তোমার মকবুল বান্দারা যেই পথে আল্লাহ পরিচালিত হয়েছে, আল্লাহ আমাদেরকে ওই পথের মধ্যে চালাও। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তো বললেন, ওই অর্থ তো বুঝলেন না, ঠিক না? বেরিয়ে বলেন অর্থ বুঝি না
এই জন্য যত ঝামেলা আল্লাহ পাক বলেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ কয় এই বান্দা তোমরা প্রার্থনা করো আল্লাহ তোমার মকবুল বান্দারা আল্লাহর ওলিরা যে পথে গেছে আল্লাহ আমাদেরকে তুমি সেই পথের মধ্যে পরিচালিত করো, বলেন না সুবহানাল্লাহ। আরে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে, আমার দয়াল সিরাজ শাহ বিনে প্রেমের তালা, আমার সিরাজ শাহ বিনে প্রেমের তালা খুলবো কেমনে। রসের ফুল কইতাছে গো সিরাজ শাহর বাগানে, রসের ফুল কইতাছে গো গাউসে পাকের বাগানে, আর সেই বাগানে কইতাছে ফুল, আর সে ফুলে হই মুহাম্মদ রাসূল। আর অনুরাগের কুটা লাগাইলে রাখি সাবধানে, আর তুলতে গিয়া কইরাছে ভুল সন্ধান না জেনে, আমি তুলতে গিয়া কইরাছে ভুল সিরাজ শাহ, আর তুলতে গিয়া কইরাছে ভুল সন্ধান না জেনে। রসের ফুল হয়ে তাছে গো প্রেমের বাগানে, বলেন প্রেমের ফুল হইতাছে গো সিরাজ শাহর বাগানে। বাবারা ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর ওলিদের গোলামির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারপরের মধ্যে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবানটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে বান্দারে আমি ঘোষণা করে দিলাম তাদের পথে নয় যাদেরকে তুমি গজবের মধ্যে পতিত করেছো, যাদেরকে তুমি জাহান্নামের মধ্যে পতিত করেছো। আল্লাহ তোমার নবীদের সাথে দুশমনি করার কারণে নমরুদকে তুমি আগুনে পুড়ায়া মারছো। আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ রহমান রহিম আল্লাহ তোমার সাথে আল্লাহ তোমার বন্ধুর সাথে দুশমনি করেছেন, নমরুদ তাদের আগুনে পুড়ায়া মারছো। ইব্রাহিম নবীর সাথে গুস্তাকি করেছে, মুসা নবীর সাথে গুস্তাকি করেছে ফেরাউন, আল্লাহ তাদেরকে তুমি পাকে আল্লাহ তুমি পানির মধ্যে চুবাইয়া মারছো। আল্লাহ নমরুদের ল্যাংড়া মশা দিয়ে মারছো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো তোমার বন্ধু হাবিবুল্লাহর সাথে বেঈমানি করেছে আবু জাহিল্লা, তার কোনো জিয়ারত নাই, সে জাহান্নামী জাহান্নামী, তার কোনো বংশধর নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত কইরো না। আল্লাহ পাক বলেন তোমরা তাদের পথে চলিও না যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের মধ্যে পতিত করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আর দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে। তালাটা খুলুন না, চাবি লাগবে কি লাগবে না? লাগে না, লাগে কি লাগে না? আরে লাগে কি লাগে না? আল্লাহর ওলির দরবারে গেলে সূর পর্যন্ত ঈমানদার হয়ে যায় যদি আপনার ঈমান গ্রহণ করে। সুবহানাল্লাহ বলে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। কি বৃষ্টি দেখাছে? জবানটা খুলনা কই বাংলা বুঝেন না মনে হয়। অনাবৃষ্টি দেখা দিল। আমাদের বাংলাদেশের মধ্যে বৃষ্টি যদি না হয় চিৎকার করতে থাকে আমার ভাই রে আমরা বুড়ো হেদ শেষ, ঠিক না বেরে বলে কান্দা হান্দা রাত 12টার সময় কোদাল লইয়া যায় পানি চুরি করে। আল্লাহ কইতে পানি চুরি করো এর লেগে গজব দেই, দুনিয়ার মধ্যে এলাকার মধ্যে রহমত দেই, রিজিক দেই ইমানদারের লাগিয়া, আবার গজব দেই বেঈমান দুষ্ট চরিত্রের লোকের জন্য, ঠিক না বেরে বলে। এইটা আমার কথা নয়। ও শেরপুরের বাবারা রে, পর্দার অন্তরালের আমার মা মাগো
এইটা আমার কথা নয়। মুসার জামানার মধ্যে অনাবৃষ্টি দেখা দিল, মানুষের হাহাকার ছুটে গেল। আল্লাহ আল্লাহ গো, ও রহমান রহিম আল্লাহ, দয়ার আল্লাহ, আমরা বাঁচবো না, এত পানির পিপাসা লাগে আল্লাহ, পানি পাওয়া যায় না। আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমাদের ফসল জমিগুলি রৌদ্রের তাপে পুরে সারখার হয়ে যায়। আল্লাহ আকবার বলেন। মুসার জামানার উম্মতেরা কাঁদতেছে, আল্লাহ কিতা করতাম আল্লাহ, এমন একটা অবস্থা আল্লাহ, কি করলাম আমরা, এমন কান্নাকাটি করতেছে, বৃষ্টি হয় না, এমন কি পানির অভাবে মায়ের স্তনের দুধ পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ হয় না কা? এই শেরপুরবাসী যারা এখনো বাহিরে আছেন, যারা ঘরের মধ্যে বসে আছেন, চলে আসুন আল্লাহর ওলির মাহফিলে এসে দেখুন, বরকত আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? বাবারা ভাইরা আমার, এবার মুসার উম্মতেরা চিন্তা করলেন, বৃষ্টি যেহেতু হয় না, মুসা যেহেতু আমরার নবী, আল্লাহর বন্ধু, আমরার প্রতি আল্লাহ রাগ হইল, মুসা নবীর প্রতি আল্লাহ রাগ হবে না। ঠিক সুবহানাল্লাহ কোন রে, জবানটা খুললা কোন না, কিতাও আমরা ধরান নাকি? আইতাছে নির্বাচন, মানে আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে 26 সালের ঘোষণা হইছে, হেডার লেগে প্রস্তুতি নেন। এমন ফাইন না চা হাওয়া একখানটা পানি দিলে ভাগ উড়ে না। মুরব্বীরা কো চা এমন স্বাদ পানি ফুটটা সারলে, আর এই নির্বাচনের চা ফুটন লাগে না, একখানটা ডালতাছে আর একখানে খাইতে থাকে। এটা হায়া ওই এমন বাইরে চরিত্র ভুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, পবিত্র বানার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতের বল। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে তো ফাঁকা জায়গা আছে, সব নেকে ভরপুর হয়ে যায়। এই সব মহানুভূত হয়ে এত জবান খুলে কোন সুবহানাল্লাহ, এই আওয়াজটা মানি না, একটু জোরে বলেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ মনে আছে না? দেখ কাল কই গেছিলাম কোন চেন্দি, এই যে আমার ভাই খুলতাছে ঠিকভাবে আমি খেয়াল করতেছি। মুসা নবীর উম্মতেরা কো আল্লাহ, আমরা দোয়া কবুল হইতো না, এমন ভাবে আল্লাহ অবস্থা হইতাছে এটার, আমরা মিল্লা দোয়া করে আকাশ আরো সেটা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এমনি গরম, মাটিগুলি ফাইটটা ভাগ হয়ে গেছে, দোয়া করতে গেলে আল্লাহ তুমি সূর্যটা আরো সেটাইয়া দাও তো, আল্লাহ আমরা কই যাই, অনেক গাছ ফুটতাছে পরে আমরা পুরাম। হ্যাঁ চিন্তা করলো আর ঘরে বইয়া তখন যাইতো না, একটা কাজ করি লো রে লো লো লো, আমরা মুসা নবীর কাছে যাই, উনি না কইলে আমরা রোজ থাকতো না। সুবহানাল্লাহ বলেন। মুসার কওমের সব উম্মতেরা হযরত মুসা নবীর কাছে দৌড়ে গেলেন। যাওয়ার পর বলেন, আল্লাহর নবী, মায়ের নবী গো, দয়ার নবী গো, আপনি দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা গেল। আল্লাহ 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 কি করতেছে গো নবীজি, আমরা বাঁচবো না, আমাদের ফসলি জমিগুলি পুরে সারখার হয়ে যাচ্ছে, আর মাটিগুলি হা করিয়াছে পানির জন্য। আল্লাহ আমরা পাহাড়ের পানি পাচ্ছি না, আর আমাদের শিশু বাচ্চাগুলির দুধ পাচ্ছে না, মায়ের স্তনের মধ্যে দুধ পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর নবী মুসা গো, আপনি যদি একবার দোয়া করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। মুসা নবী আবার চিন্তা করলো, যা তোরা যদি আইছো, একটা দুয়ার মজলিস বানাইলা। সুবহানাল্লাহ। মুসা নবী কি করছে, দুয়ার মজলিস বানাইছে, দুয়ার মধ্যে সব লোক আসতে শুরু করলেন, আইতে 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 কর্মন এলাকা ভরছে। ভরার পরে মুসা আল্লাহ আল্লাহ গো, আমার কওমের লোকের আছে মেঘদু। তো মুসা আলাইহিস একবার ডাক দেওয়ার পরে আকাশ আরো ফেটটা গেছে, গাতর ভরসা হইয়া আমাদের এমন রোদের তাপ। মুসা কো আল্লাহ আমাদের ইজ্জত বাঁচতো না। আল্লাহ আবার দ্বিতীয়বার ডাক দিলেন, আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের সেতাইতে, সূর্য সেতায়াও। সুবহানাল্লাহ। আবার 3 নাম্বার বার ডাক দিলেন, আল্লাহ আল্লাহ আমি তো তোমার নবী, আমার উম্মতগুলি আসছে, মাবুদ আজকে যদি আপনি বৃষ্টি না দেন, আমি মুসার ইজ্জত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে গায়বে আওয়াজ করলেন, গায়বে আওয়াজ করে বলেন, এ মুসা, মুসা রে,
তোমার দোয়া কবুল হবে একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি রাহমাতাল লিল আলামিন নবীর উসিলা দাও। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীর উসিলা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন, পাঠায়া বলেন মুসা মুসার দোয়াটা একটা কারণে কবুল হয় না। আল্লাহর নবী গো কোন কারণে কবুল হয় না? কারণটা কি? একটা কারণে কবুল হয় না, সেই কারণটা হলো এই মজলিসের মধ্যে, এই অঞ্চলের মধ্যে একটা বেঈমান ব্যক্তি আছে। বেঈমান ব্যক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী আল কাদরি সাহেব হুজুর কিবলার আগমন। এখন চিন্তা করুন, একটা বেঈমান ব্যক্তি থাকার কারণে এলাকার সব মানুষের উপর গজব আইছে। এবার যখন আল্লাহ আওয়াজ বাজালাইছে, মুসা নবী কোনদিন ঠান্ডা ছিল না গরম আছিল? মুসা নবী কি আছিল? গরম নবী আছিল। লাডি ডালয়া দাঁড়ায় কেডারে আসো তরাই জ্বালাই আমি একবারে মিট্টা দাঁড়াই পাপি ডাকেরা। পাপি বান্দারা ডরে ডরে থরথর করে কাঁপে। আর আল্লাহর ডাক দিয়ে আল্লাহ মায়ার আল্লাহ গো, মুসা নবী এত গরম, আল্লাহ আমারে এমন পিডা পিটবো, আল্লাহ মানুষে আমারে গণ দুলাই দিবে, আমারে থুতু দিবে। এই ব্যক্তিটা কি করলেন? ভয়ে তার শরীরের মধ্যে একটা রুমাল ছিল, রুমালটা দিয়ে মুখটাকে এমনি ঘুইরা বলে আল্লাহ আল্লাহ গো আমি পাপ করেছি, গুনাহ করেছি আল্লাহ, আজকে যদি আমার নামটা জানে আল্লাহ আমারে মুসা নবীর কওমেরা আল্লাহ আমার হুঁশ রাখবে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আওয়াজ পড়াইলেন না, মুসা রে এই লোকটার এই মজলিস থেকে আর বের করতে হবে না। লোকটা খালেস ভাবে তওবা করে ফেলেছে, বই পাইছে সে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ভুল স্বীকার করলো, এইটা আমার কাছে বড়ই পছন্দ হইছে। আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দিছি রে মুসা, তুমি আবার হাতটা আমি আল্লাহর দরবারে বাড়ায়া দাও, আমি সাথে সাথে আসমান থেকে রহমতের মিষ্টি দিব। বলেন না সুবহানাল্লাহ। আবার মুসা নবী এই খবর পাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন। মুনাজাতের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলেন। একটা লোক বাড়িতে আপনার না ভিজা যাইতে পারে, প্রত্যেকটা লোক আল্লাহর রহমতের বৃষ্টি ভিজতে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বৃষ্টি পাইছে আমার দয়াল নবীর উসিলায়, ঠিক না বেঠিক বলেন? সেই নবীকে পাওয়ার দরকার আছে না নাই? নবীর রওজা জিয়ারত করার দরকার আছে না নাই? আরে কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশে, দু চোখে দেখবো সবজি গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশে, দু চোখে দেখবো সবজি গুম্বাদ। আরে চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়ে, সে প্রেম নসিব করো আমায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়ে, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আসুন আমরা দাঁড়িয়ে নবীকে দেখে সালাম দেই, ইয়া নবী সালাম। যে তুলনা, আরে নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন তোমারই প্রেমের গো রাসূল, নাই যে তুলনা,
নাই যে তোলো না গো রাসূল নাই যে তোলো না তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে তোমারি দিদার বিগনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ বলেন তোমারি দিদার বিগনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মদিনাতুল মুনাওয়ারাতে উস্তনে হান্নানার মিনবরটা এখনো সংরক্ষণ আর এলাকার ওহাবিরা প্রচার করে এই জানাই দয়াল নবীর মিনবরে দাঁড়ানোর মতো কোনো পিলার আছে নাকি দুনিয়া নাই বলেন তো সংরক্ষণ করা রাখা হয়েছে আমি চুমু খাওয়ার সেই আমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এখনো দয়াল নবীর মিনবর থেকে সরাসরি নূর ঝলমল করছে বলেন না সুবহানাল্লাহ যাও তোমরা গিয়ে দেখো জান্নাতুল মুআল্লাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার রয়েছে সেই মাজার থেকে 24 ঘন্টা মেশকে আম্বরের গ্রান করে মাটিগুলি মানুষ হাত লাগিয়ে খেয়ে ফেলে সুবহানাল্লাহ বলেন গ্লাস দাঁত কাছে গ্লাস বাইন গেলই পড়ে সুবহানাল্লাহ কোন মাজার নাই যাও উহুদের ময়দানে 70 জন সাহাবীর মাজার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সুবহানাল্লাহ বলেন নবীর প্রেমে পাগল ছিলেন উহুদ যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী তারা শহীদের মর্যাদা লাভ করেছেন এর মধ্যে হচ্ছেন একজন হচ্ছেন নবীজির ছোট চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হচ্ছেন হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দয়াল নবী যুদ্ধের পর সব সাহাবারা লাশগুলো আইনা পবিত্র সেই শহীদের লাশগুলো আইনা কেন জমাইতেছে 68টা লাশ পাওয়া যায় 2টা লাশ পাওয়া যায় সুবহানাল্লাহ দয়াল নবী কান্না শুরু করলেন কাঁদতে কিছুক্ষণ পরে দেখেন না 2টা লাশ আসছে দয়াল নবীর কাছে আল্লাহ তাআলা কি ওহী পাঠাইছেন আর দয়াল নবী সব জানতে লই বললেন ইয়া রাসূলুল্লাহ তোরা আপনার প্রেমে পাগল ছিলেন হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ আপনি বিকাতমালা পড়িয়েছেন আপনি তবারুক হিসেবে খেজুর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সেই বাসর ঘর থেকে রাত 2টা বাজে তিনি সেই উহুদের ময়দানে ডাক আসছে দয়াল নবীর ডাক আসার সাথে সাথে বাসর ঘর ফেলে দিয়ে নতুন বউকে স্ত্রীকে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে দয়াল নবীর ডাকে চলে গিয়েছেন সুবহানাল্লাহ বলে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নবীকে দেখে দেখায় ইয়া রাসূলুল্লাহ খানজালার লাশ পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনতে পেরেছেন এই যে দেখেন আমার হাতের মেহেদিগুলি পর্যন্ত শুকায় নাই আপনার সাহাবী খানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আমি আর নবীজি কাঁদতেছে আহারে আমি কি জবাব দেব ও লাশ তো পাওয়া যাচ্ছে না আল্লাহ তো ফেরেশতার মাধ্যমে লাশ লয়ে গেছে আপনার চতুর্থ আসমানে আল্লাহর ইলনীল নামক স্থানের মধ্যে নিয়ে আসাইরা জমজমের পানি দিয়ে গোসল করায়া কাফন পরায়া আবার দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ নবীর প্রেমিক হইতে হইব কি হইব না এ মা বোনেরা হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আছে নবীর ডাকাইছে যান যুদ্ধ দেন আমরা তারা ধরে রাখবো যায়েন না কইয়া দেখেন ইমানের কত বড় দাম এই জন্য জমজমের পানির গোসল পেয়েছেন ফেরেশতারা গোসল করিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে নবীর সঠিক ওয়ারিস হিসেবে কবুল করুক সকলে বলি আমিন আবার যখন সময় আসি ইনশাআল্লাহ উহুদের যুদ্ধের ঘটনাটা ইনশাআল্লাহ তুলে ধরব হুজুর বিয়াদবি মাফ করবেন না আশা করি আমার সন্তানের মতো দেখবেন এবং আমি 2-4-5 মিনিট হয়তো বা ব্যয় করে ফেলেছি মনে কষ্ট নিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত মাওলানা হাফেজ মুফতি মুহাম্মদ গোলাম হাসান আল-কাওয়ালি আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার সফরকারী রাজপথের বীর হানকার পীর মুফতি আযম আল্লামা হযরত মাওলানা মুফতি
আব্দুর রহমান রেজভী সুন্নি আল খাদি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তকবীর পেশ করার জন্য